আর একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল, দেশটা কারো বাপের না। দেশটা কারো বাপের না বলার অর্থই হচ্ছে যে এই দেশের মালিক জনগণ। বিএনপির কিন্তু একটা হিস্ট্রি আছে, সবসময় আমরা গত 16 বছর দেখে এসেছি, তারা সবসময় বলতে ঈদের পরে আন্দোলন হবে, কিন্তু সেই ঈদ কিন্তু কখনোই আসেনি। প্রশ্ন করতে হবে শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সেই নেতা যিনি বর্তমানে বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী, তার হাতে কেন আমার এই সোনার বাংলা? এবং জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে, এবং এর পরিণতি খুব সহজ হবে না। আগামীর আন্দোলনের সাথে নয়, সামনে থাকে আমাদের সাথে। এই সারের কিছু ইঙ্গিত করে বলেছিল আমাদেরকে সামনে পাবে, আমিও কথা দিচ্ছি সামনে পাবে। এখন আমরা যদি বলি বিএনপির একটি কথা, না বুঝে জনগণ ধানের শীষে ভোট দিয়ে দিয়েছে, কি হবে? কথার উত্তরটা কি হবে? এই 4টা প্রশ্নের উত্তর ব্যালটে ছিল না। 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন আমরা যদি না বুঝে জনগণ ভোট দিয়ে দিয়েছি আর্গুমেন্ট করেন, তাহলে 31 দফা জনগণ বুঝে ভোট দিচ্ছে আপনাদের। আমাদের সংসদে তাকে দেখবেন, তিনি নাকি জেস্টার পলিটিক্স করেন। আমি বলেছি তিনি একজন নির্বাক চলচ্চিত্র। সংসদে তিনি গাম্ভীর্যের সাথে বসে থাকেন। তিনি জুলাই শরৎ নিয়ে কথা হয়েছে, বিরোধী দলীয় নেতা কথা বলেছেন, চিফ হুইপ কথা বলেছেন, বিরোধী দলের সমস্ত সংসদ সদস্যরা কথা বলেছেন, কিন্তু আমাদের নির্বাক চলচ্চিত্র একটা সেকেন্ড মুখ থেকে একটা শব্দ বের করেন নাই। তার পক্ষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলে আপনি জুলাই সনদ মানতেছেন না, আপনি গণভোট মানতেছেন না, তাহলে আপনি মানবেন কেন? সবার আগে বাংলাদেশ না, সবার আগে বিএনপি।